নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সচেতনতার বার্তা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাসুদেবপুর জিপিতে। বিশ্ব পরিবেশ আমাদের জননী তুল্য, তবুও সেই পরিবেশকে আমরা বেপরোয়া ভোগ বিলাস বাসনায়, বৃক্ষ নিধন, প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদিতে আগ্রাসী মনোভাবে বিপন্ন করে চলেছি। তাই করতলে কণ্টকিত সময় এ থেকে পরিত্রাণে 1972 সালে ইউএনও ঘোষিত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসটি এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মায়ের নামে গাছ লাগানো বার্তায় প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ ও স্বচ্ছ সুন্দর পরিবেশ সৃজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বার্তায় উদযাপিত হয়েছে দাসপুর 1 ব্লকের অন্তর্গত বাসুদেবপুর জিপি কার্যালয়ে। এ বিষয়ে মনজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেছেন বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত কুমার হড়, উপপ্রধান মনিকা পড়িয়া, শিল্প পরিকাঠামো উন্নয়ন সঞ্চালক তাপস বসু, সচিব নিখিলেশ পালই, নির্মাণ সহায়ক অনুপ দাস, প্রাক্তন প্রধান সাবিনা ইয়াসমিন, প্রাক্তন উপপ্রধান গিরিশ দোলই প্রমুখ সুধীজন। বাসুদেবপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবসের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান মনিকা পড়িয়া মহোদয়া, উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের আমাদের সম্মানীয় সেক্রেটারি কামিয়ে নিখিলেশ পালই মহোদয়, উপস্থিত আছেন আমাদের বিরোধী দলনেতা আমাদের শ্যাম ভাই আছেন, শ্যাম সাদরা মহোদয়, উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এবং বিশিষ্ট পঞ্চায়েত তাপস বসু শিক্ষক একাধারে, এবং আমাদের সমুদা পঞ্চায়েত সদস্য আছেন, আমাদের এক্স প্রধান আছেন সাবিনা ইয়াসমিন মহোদয়া, আমাদের সঞ্চালক আরও আছেন মণিমালা, এবং আমাদের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা আমরা সকলেই আছি, আমাদের অন্যান্য স্টাফরাও আছেন এবং এখানকার স্থানীয় উপভোক্তা এবং সাধারণ মানুষ আছেন। এবং সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের কাছে খুবই আশার একটা কথা, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। বিশিষ্ট সাংবাদিক, দাসপুর বার্তার আমাদের শিক্ষক শ্যামসুন্দর দোলই মহোদয় উপস্থিত আছেন। তো আমাদের এই আজকের দিনটা কিছুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করার ইচ্ছা, কিন্তু আমাদের অনেকগুলো প্রশাসনিক কাজ একসঙ্গে জড়িয়ে যাওয়ার ফলে আমরা সেই অর্থে আজকের দিনটাকে করে উঠতে পারিনি। আগামী দিনে নিশ্চয়ই আজকের দিনের যে বিষয়গুলি তাৎপর্য, বেশি করে গাছ লাগানো এবং গাছ বিতরণ করা, সেটা আগামী দিনে করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমরা গ্রাম পঞ্চায়েতের যেমন উন্নয়ন করব, সেই সঙ্গে সঙ্গে আমাদের এলাকার যে পরিবেশ পরিচ্ছন্নতা রাখব এবং আমাদের যে এই মানব সমাজ এবং জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মধ্যে যে ভারসাম্য, সেটাকে একই সঙ্গে আমাদের মান্যতা দিতে হবে। সাধারণভাবে জানি একটি গাছ একটি প্রাণ, অতএব গাছ লাগান, এইটা আমরা সাধারণভাবে বলে থাকি। এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারী মহোদয় ঘোষণা করেছেন যে একটি গাছ মায়ের নামে, অর্থাৎ মাকে উৎসর্গ করে একটি গাছ লাগাতে হবে, যাতে করে আমাদের সেই গাছটি একদিকে যেমন ফল দিবে, আবার পরিবেশের ভারসাম্য অক্সিজেন দিবে এবং পরিবেশকে সুন্দর করে তুলবে, পরিবেশকে আরও নির্মল করবে। আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলছি গাছ লাগানোর তুলনায়, সেটা আপনারা আমাদের বলবেন। আমার বক্তব্যকে দীর্ঘায়িত দিতে করছি না, আপনারা সকলে বলবেন। তবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে একমাত্র বনসৃজন না করার জন্যে, এবং যে এক্সিস্টিং বনটা ছিল সেইটাকে আমরা যথেচ্ছভাবে কেটে ফেলছি। এইটুকু বলে আমি মানে শুধু পশ্চিমবঙ্গে এটা পালন হচ্ছে, গোটা বিশ্বব্যাপী এটা পালন করার আজকে দিন। কেন আজকে আমাদের গুরুত্ব মানে লাগছে? আমরা পড়েছি বইতে, আগে লেখা হতো একটা গাছ একটা প্রাণ, তারপর ওই ট্যাগলাইনটা চেঞ্জ হলো, একটা গাছ অনেক প্রাণ। এখন দেখুন নতুনভাবে আমাদের কাছে আবার এসেছে, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে একটা গাছ মায়ের সমান। ঠিক মা যেরকম একটা সংসারকে ধরে রাখেন, আগলে রাখেন, আমাদের গাছও ঠিক সেইভাবে। দেখুন একটা গাছ, নারকেল গাছ, একটা এক্সাম্পল দিই, নারকেল গাছকে এমন কিছু পাইনি আমরা, তার সমস্ত কিছুটাই আমাদের কাজে লাগে। এরকম অনেক গাছ আছে যে গাছের সবটাই আমরা কাজে লাগে। শুধু আমার সেক্রেটারি বললেন যে শুধু অক্সিজেন নেওয়া নয়, একটা ছেলে যার না উপকার করে, একটা গাছ সেই উপকারটা করে। আমরা বিপদের সময় গাছটাকে ওই গাছটাকেই আঁকড়ে ধরে গাছটাকে আমরা কাটি, কাজে লাগাই।
যে আমার প্রয়োজন আছে, চক্কর দেখবে হাতের সামনে কোনো ছেলে দিতে পেছপা হবে, কিন্তু গাছ একটা আমার হাতের সামনে থাকলে সেই গাছটাকে আমরা কাজে লাগাতে পারি আমার বিপদের দিনে। এই সুন্দর দেশে আমি জন্মেছি, আর সুন্দর দেশেই যেন বারবার আমি ফিরে আসি। তো সেই জন্যেই আমি আহ্বান জানাবো, সবাই মিলে আসুন আমাদের বিশ্ব পরিবেশ দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা নতুন অঙ্গীকারে আবদ্ধ হই যে আজ থেকে আমাদের সুন্দর রাখা এই দায়িত্বটা আমাদের সবাইকে যথাযথ। আমরা এই অঙ্গীকার যদি করি যে একটা গাছ কাটার প্রয়োজনে আমাদেরকে একটা গাছ কাটতে পারি, আমি যদি 10টা গাছ লাগাতে পারি, লাগিয়ে পরিবেশের ভারসাম্যটা আমরা রক্ষা করবো ঠিক আছে, কিন্তু যে গাছগুলো আমরা লাগাবো পরিবেশ যদি ভালো থাকে গাছগুলো তবেই আমরা সেই গাছগুলো বড় হবে, আমাদের উপকারে আসবে। কিন্তু যেটা করলে আমাদের এই গাছগুলোকে সঠিকভাবে আমরা বড় করতে পারবো সেগুলো আমাদেরকে আগে ধ্যান দিতে হবে। আমরা একটা গাছ লাগাবো প্রত্যেকদিন, এটাই উদ্দেশ্য। কিন্তু আজকে দেখুন আজকে কমপ্লিট নয়, আমরা আরও আছে, আমরা যে কোনো দিন লাগাতে পারবো। সেটা আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, যাতে আমরা একটা গাছ কাটলে, যেমন বলেছেন স্যার, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাবো। একটা গাছ না কাটলে আমাদের প্রত্যেকে হাতে ভালো লাগাতে হবে, তাদের গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে সুস্থ যাতে আরও থাকে। আর যেটা বলছেন প্লাস্টিক থেকে শুরু করেছি বিভিন্ন রকম পরিবেশ, শুধু গাছ লাগানো থেকে শুরু করে না, কারণ সমস্ত রকম আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের পরিবেশ সুস্থ থাকে, যাতে আমরা ভালো থাকি। এখানে যতটুকু প্রয়োজন না করলে নয়, আমাদের প্রয়োজনে যতটুকু দরকার সেই কারণেই গাছে হাত দেবো, গাছ কাটবো, কারণে কেউ গাছপালা নষ্ট করবো না। বর্ষে কত গাছের প্রয়োজন, সেই তুলনায় কিন্তু আস্তে আস্তে আমাদের প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গোটা বিশ্বজুড়েই কিন্তু গাছের পড়ে যাচ্ছে। তার সঙ্গে কলকারখানা আছে, তো ব্যবহার হয়নি, কিন্তু আবার দেখেছি আমাদের নিজেদের অজ্ঞতার ফলে বা আমরা আধুনিক বিশেষ আধুনিক হয়ে যাওয়ার ফলে আমরা প্লাস্টিক ব্যবহারের ফলে আমরা কি করছি, মাছ থেকে সবজি থেকে ফল থেকে যাই আনছি, সেই প্লাস্টিকটা কি করছি পুকুরে বা নালায় আমরা ফেলছি। বিশ্ব পরিবেশ দিবস, এই দিবসটিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে একটা মাস হিসাবে গাছ লাগানোর মাধ্যমে সেটা তুলে ধরেছে। তাই এই দিনটি পুরো আমাদের পশ্চিমবাংলায় পুরো একদম বিশ্বে এই গাছ লাগানোর আজকে একটা বিশেষ দিন। গাছ আগে কি হতো, গাছ লাগানো, গাছের যে পরিবেশ সুস্থ রাখে। আগে কি করতে, একটা শিশু যখন জন্ম হতো তখন একটা করে গাছ দেওয়া হতো, কিন্তু সেটা আর দেখা যায়নি। তো আমরা চাই যে সকলকে এবং প্রচারের মাধ্যমে যে গাছ এই যে এত গরম, আমরা একটা কি করি সাধারণত, যে একটা গাছের তলাকে গেলে যে তার যে একটা সুন্দর বাতাস, সেটাতে আমরা যেন প্রাণটা ফিরে পাই। যে সরকারি মাধ্যমে হোক, সরকারের কোনো জায়গা কিংবা ব্যক্তিগত জায়গায় সকলকে গাছ লাগানো অবশ্যই দরকার। তাহলে আমরা একদিক থেকে আবার গাছ লাগাতে গিয়ে বাণিজ্যিকও হয়ে যাচ্ছে। আমরা সস্তায় কিছু দ্রুত বেড়ে উঠবে এমন গাছ কেটে 10 বছর 15 বছর করে লাগিয়ে আবার কেটে বিক্রি করে দিচ্ছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার গভর্নমেন্টের পক্ষ থেকে এখন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলো স্থায়ী গাছ, বট গাছ, আশুর গাছ, যারা যুগ যুগ ধরে একটা চিহ্নিতকরণ হয়ে যায়, সেই জায়গার নামকরণ হয়ে যায় সেই গাছটাকে কেন্দ্র করে। এমন তো আমরা অনেক গল্প করেছি বা পৌরাণিক কাহিনীতে এখনও আছে লিপিবদ্ধ হয়ে। কোন দিবে সেই গাছ লাগালে আমার মনে হয় আরও ভালো হবে। এবিসি শুধু 5 যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার।